হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাহিদ বাংলা। তো কীভাবে আপনারা আপনাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে আপনাদের টাকাটি উইথড্র করবেন এবং সেই টাকাটি উইথড্র করে কীভাবে আপনার হাতে পর্যন্ত এবং পকেট পর্যন্ত দেবেন, তো সেই প্রসেসটি দেখিয়ে দেবো মূলত আজকের এই ভিডিওতে। তাই মূল ভিডিওতে দেওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক, ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এখান থেকে আপনার ফোন থেকে জাস্ট চলে যাবেন বিকাশ অ্যাপসের ভিতরে। তো এখান থেকে যদি আপনার বিকাশ অ্যাপসের ভিতরে আগে থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে সেই নাম্বারটি দেখাবে এবং আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে এখানে জাস্ট পরবর্তী ধাপে এই অপশনে জাস্ট এই তীর আইকন চিহ্নতে ক্লিক করে দেবেন। তো তীর আইকন চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই বিকাশ অ্যাকাউন্টের হোম পেজের ভিতরে নিয়ে চলে আসবে বিকাশ অ্যাপসের ভিতরে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তো আপনি কিনা যদি আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এজেন্টের মাধ্যমে টাকাটি উঠাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিকাশ এজেন্টের নাম্বারে ক্যাশ আউট করতে হবে। আর যদি আপনি কিনা পার্সোনাল নাম্বার থেকে পার্সোনালি উঠাতে চান তাহলে কিন্তু আপনাকে সেন্ড মানি করতে হবে। যেহেতু আমি এখান থেকে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকাটি উইথড্র করবো সেহেতু আমি এখান থেকে জাস্ট এই ক্যাশ আউটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্যাশ আউটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন বাম পাশে কোনো রয়েছে প্রিয় এজেন্ট লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা যে নাম্বারে ক্যাশ আউট করে টাকাটি উইথড্র করতে হচ্ছেন তো সেই নাম্বারটিকে এখান থেকে আপনারা প্রিয় এজেন্ট নাম্বারে যোগ করতে হবে। তো প্রিয় এজেন্ট নাম্বারে যোগ করার ফলে সুবিধা কী, তো এখান থেকে আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে এটা যোগ করেন তাহলে কিন্তু আপনাকে 1014.90 করে খরচ কাটবে টাকাটা উইথড্র করার জন্য। সেহেতু আমি এখান থেকে এই প্রিয় এজেন্ট নাম্বারটি যুক্ত করে দেবো যে নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে এখানে প্রিয় এজেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম। তো আপনারা আপনার ফোন থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রিয় এজেন্ট যোগ করুন। তো এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অথবা নাম দেওয়ার একটি অপশন চলে এসেছে উপরে। এখানে জাস্ট আপনারা যে নাম্বারে ক্যাশ আউট করে টাকাটি উইথড্র করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জাস্ট পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আবারও এখান থেকে এগিয়ে যান, দেখতে পাচ্ছেন তীর আইকন চিহ্ন রয়েছে, এই অপশনে আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ফ্রি এজেন্ট নাম্বারটি পিন যোগ করতে পিন প্রবেশ করুন। অর্থাৎ এখান থেকে আপনার ফ্রি এজেন্ট নাম্বারটি যোগ করানো আপনার বিকাশ অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত সেই পিন নাম্বারটি এখানে কনফার্ম করতে হবে। তো এখান থেকে আমি আর পিন নাম্বারটি দিয়ে এখানে পিন কনফার্ম করুন, এই অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারাও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্রিয় এজেন্ট নাম্বারটি কিন্তু যুক্ত হয়ে যাবে প্রিয় এজেন্টের তালিকায়। তো এই বিকাশ এজেন্ট নাম্বারটি প্রিয় তালিকায় যুক্ত করার সুবিধা কী কী এখানে যখন লেখা রয়েছে, তো আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে প্রিয় এজেন্ট তালিকার নাম ফিরে যান। তো এখান থেকে এই তীর আইকন চিহ্নতে ক্লিক করে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই মুহূর্তে যে প্রিয় এজেন্ট নাম্বারটি যোগ করলেন প্রিয় তালিকায় সেই নাম্বারটি কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি আমার সেই নাম্বারটি কিন্তু এখানে দেখুন দেখা যাচ্ছে। তো এখান থেকে এই নাম্বারটির উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা সেই প্রিয় এজেন্ট নাম্বারটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন আর কি, তো সেখান থেকে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনাকে টাকার অ্যামাউন্টটা দিতে হবে, অর্থাৎ আপনি কত টাকা ক্যাশ আউট করে উঠাতে চাচ্ছেন। যেমন লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে 4014.99 মাত্র। তো এখান থেকে জাস্ট আপনি আপনার সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিচ্ছি যেগুলো টাকা উইথড্র করতে চাচ্ছি আর কি। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট এই এগিয়ে যাওয়ার অপশানে ক্লিক করে দিলাম। তো আপনারাও ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার সময় আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন যে পিন নাম্বার দিন। তো এখান থেকে আপনি আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে এখান থেকে পিন কনফার্ম করুন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে দেখছেন যে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন, অর্থাৎ এখান থেকে জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে নিচে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখছি। ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার এই ক্যাশ আউটটা কিন্তু সফল হয়ে যাবে। তো ফাইনালি অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউটটা কিন্তু এখানে সফল হয়ে গেছে। তো এই প্রসেসেই মাত্র আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু মাত্র 14.90 খরচে কিন্তু টাকাটি উইথড্র করতে পারবেন এই প্রসেসেই। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো যে কীভাবে নিজের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে টাকাটি উইথড্র করতে হয়।